ওম শান্তি মন্তত্বরী চ্যানেলে সকলের সুস্বাগতম। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা ভালো থাকেন তো কাম্য। আজ আপনার মাঝে একটা নতুন বিষয় তুলে দিচ্ছি, করি চালান। করি চালান দিয়ে বিভিন্ন রকমের কাজ হয়, যেমন সাপ ধরে আনা। শুধু সাপ ধরে আনা না, মানুষে ধরে আনা যায়। মুহূর্তের মধ্যে মানুষ চলে যাওয়া মানুষ হাজির করা যায়। আবার গুপ্তধন টানিয়ে হিসড়াই তুলে নিয়ে আসে। যে ছোট্ট করি থাকবে সেই করি চালান দেওয়া মাত্র বড় আকার ধারণ করে টানিয়ে হিসড়ে তুলে নিয়ে আসে। তো এই জিনিসগুলা খাটাইতে গেলে অনেক কষ্টেরও ব্যাপার আছে। তার কারণ একটা ছোট্ট করি আকারে বড় হয়ে যাবে, সেই বড় হতে গেলে ওই জিনিসটার মধ্যে শক্তি সেই পরিমাণ থাকতে হয়। তো ওই শক্তিগুলো সঞ্চয় করা বর্তমান দিনে অনেকখানি কঠিন ব্যাপার। তো যে কারণে ওই ধরনের বিদ্যা এখন দিলেও মানুষ কাজে লাগাইতে পারবে না। তো আজকে যে বিষয়টা দিচ্ছি এটা হচ্ছে করি চালান দিয়ে বশীকরণ। এটা বড় হবে না, এটা ছোটই থাকবে, কিন্তু মানুষ, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে খাটাইতে পারবে। আর একটা বিষয় বলে রাখি, যারা চ্যানেলের নতুন বা পুরনো ভিউয়ার্স আছেন, আপনাদের জন্যই ভিডিও বানানো হয়। আমার কাছে ধনী গরিব বলে কোনো বিষয় নাই। যারা বলেন যে আমার টাকা নেই, পয়সা নেই, আমি শিখতে পারতেছি না, আপনি আমাকে শেখান। যে আমি আপনাকে টাকা দিচ্ছি না বলে আপনি শেখাচ্ছেন না, এই ধরনের বাক্য, এই ধরনের কথাবার্তা আমার কাছে বলবেন না হোয়াটসঅ্যাপে বা ইমোতে গিয়ে। টাকা পয়সার চাহিদা আমার কোনো দিন ছিল না। আমি আজ অবধি কোনো কারোর কাছে একটা টাকা অবধি নেই চ্যানেল থেকে। কখনো কাউরে টাকা পয়সার জন্য বলি না। আর হোয়াটসঅ্যাপে আমি কাউরে শেখাই না, ব্যক্তিগতভাবে কাউরে শেখাই না। আমার কাছে একটা বড় তান্ত্রিক গুণী না যা, একটা ছোট বালকতা, সে যদি আমার কাছে সাহায্য চায়, আমার কাছে যদি এই ভিডিওর মধ্যে যদি ছাড়া থাকে, আমি এটা বলে দিই, এটা দিয়ে করো। আর যদি না থাকে, পরবর্তী দিনে আপলোড দিয়ে দিই। তো ধৈর্য নিয়ে শিখতে হবে, অধৈর্য হলে অন্য জায়গায় দেখতে হবে। বুঝে গেল? আর কেউ কোনো গুরুস্থাদের কাছে কোনো রকমভাবে মিথ্যা কথা বলে কোনো জিনিস নেওয়ার চেষ্টা করবেন না। যখন সেই গুরু উস্তাদ বুঝতে পারবে সেই জিনিসটার কিন্তু কার্যকরী ক্ষমতা আর থাকবে না। একজন গুরু উস্তাদ মন করলে আপনার কয়েকদিনের মধ্যেই কিন্তু মাটির থেকে কুড়াই এনে আকাশে উড়াই দিতে পারে। আর সেই যদি মন করে আকাশ থেকে জোরে পাচার মারে, একদম পাতালে নিয়ে যেতে পারে। তো যে কোনো কর্ম করার আগে গুরু উস্তাদের প্রতি ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে কর্ম করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলা হলো, ভিডিও দেখে যাওয়া যাক। যে মন্ত্রটা দেখে না। করি নিলাম বাম হাতে, রাখি গিয়ে রাজপথে ফলনি যেথায় থাকে সেটাই ধায়, আমার করি সাত্তব কাশমান জমিন জুরিয়া রয়, আমার এই করি পরে ফন্না ফন্নি মিলন হয়। এই করি কে পরে মা শ্মশানকালী শিব জ্ঞানে পড়ে, এই করি পরে লড়ে চড়ে শিবের মুন্ডু ছেড়ে মা শ্মশানকালীর পায়ে পড়ে, আমার এই করি পরা ফলনিকে শীঘ্রই লাগিয়ে দোহাই মা শ্মশানকালী রাখে। তো এনে আমি একটা নাম বসাই বলে দিচ্ছি এমনি বোঝার স্বার্থে। এই যে দেখেন, করি নিলাম বাম হাতে, রাখি গিয়ে রাজপথে ফলনি যেথায় থাকে সেটাই থাকে। ফলনির জায়গায় কি বলতে হবে না, অমুকের বেটি অমুকি, মার নাম বলতে হবে এখানে। যেমন হচ্ছে হিরেনা দাসের বেটি মিনা দাস যেথায় থাকে সেটাই থাকে, আমার করি সার্থক আসন জন্য এই করি পড়ায় ফলনা ফলনি মিলন হয়। এখানে ফলনা মানে যার জন্য আপনি বস করতেছেন। যেমন হচ্ছে রাম দাসের বেটা শ্যাম দাসের জন্য মিনা দাসের বেটি রেমা দাস মিলন হয়, অমুকের সাথে অমুকের মিলন হয়। এই ফিলে পড়া লাগবে। ফলনির জায়গায় মায়ের নাম ধরে মেয়ের নাম বলতে হবে, আর ফলনার জায়গায় ছেলের নাম ধরে বাবার নাম ধরে ছেলের নাম বলতে হবে। এই গেল নিয়ম। কড়িটা পড়তে হবে কয়বার? কড়িটা পড়তে হবে 9 দফা। এই কড়ি কোন কড়ি নিতে হবে? শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, যে এই সমস্ত দিনগুলোতে মানুষ মরে। ওই মরা যখন শ্মশানে নিয়ে যায়, পুরা যখন কড়ি দেয়,
4-5টা 3টা হোক করি দেয়। করিগুলো কী করে দেয়? উবুট করে দেয়। করির মধ্যে যে ফাঁকা ধারটা থাকে ওটা মাটির দিকে থাকে, পিঠটা উপর দিকে থাকে। ওই ফিলে যেই করিগুলো থাকবে ওইগুলো সংগ্রহ করে নিতে হবে দম বন্ধ করে। আর যেই করিটা ওই ফাঁকা ধারটা উপর দিকে চলে আসবে সেই করি নেওয়া যাবে না। তো ওইভাবে করিটা নিতে হবে। করি নিয়ে এসে কিন্তু বাড়িতে ঢুকানো যাবে না। করি নিয়ে এসে বাড়ি রাখা যাবে না, কোথাও বাইরে রাখি দিবে। প্যাকেটে মোড়াইয়ে কোথাও রেখে দিলেন। আর এর মধ্যে লাগবে শ্মশানকালীর সিঁদুর। শ্মশানকালী যে আছে সেই শ্মশানকালীর সিঁদুর ওই করিতে মাখায় রাখতে হবে। আর একটু ধূপধুনো দিয়ে রাখিবেন। এবারে যাকে বশ করার ইচ্ছা যার জন্য করবেন, তখন এটা শ্মশানে বসে পড়লে ভালো। শ্মশানে বসে পড়লে অথবা 3 রাস্তায় বসে যদি পড়েন তাহলে ভালো কাজ হয়। পূর্বমুখে দাঁড়ায় পড়বেন, বাম হাতে করিটা নেবেন, বাম হাতে করি নিয়ে একবার করে একটা ফু দেবেন, এই ফেলে 9 দফা পড়তে হবে। এই ছিল নিয়ম কানুন। যার মনে হবে যে কাজের বিষয় আছে সে ভিডিও দেখবে না, যার মনে হবে না যে কাজ হবে না বা কাজ হয় না তার চ্যানেল দেখার দরকার নেই। কথা হচ্ছে আপনি আমার চ্যানেলে যদি নতুন হন 1 থেকে 2টা কি 3টা ভিডিও কাজ করলেন, যদি কাজ না পান ভিডিও দেখার আর দরকার নেই। যার কাজ হওয়ার ওই 2টা 3টা ভিডিও দিয়ে হবে, ওই সব কটা ভিডিও পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। বুঝে গেল? আর এর যে করিটা পড়ার পরে কি করবেন সেটা বললাম না, এটা আমার থেকে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। যার নিয়মটা লাগবে 10টা শেয়ার দেওয়া স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন, আপনাকে নিয়ম পাঠাই দেওয়া হবে। আর শেয়ার দেওয়ার পর ওই কেউ চালাকি করবেন না। শেয়ার দিয়ে সঙ্গে সঙ্গে ওই ডিলিট করে দিয়ে স্ক্রিনশট নিয়ে পাঠাই দেওয়া, ওই চালাকি অন্য জায়গায় করবেন। শেয়ার দেবেন, শেয়ার দেওয়ার আধা ঘন্টা পরে স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে পাঠাইবার দরকার নেই। বুঝে গেল?